সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমি কমপ্লিট কোর্স চালু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 3 নাম্বার ক্লাস এবং আপনাদের কিছু কোশ্চেনের উত্তর আমি আবার দিচ্ছি। আপনারা অনেকেই আমাকে মেসেজ দেন যে আপনার পেড কোর্সের ভিডিওগুলো এখন তো এই চ্যানেলে দেখতেছি না। আগের ন্যায় আমি এখনও বলি, আমার পেড কোর্সের ভিডিওগুলো আমার আরেকটি চ্যানেলে পাবলিশ হচ্ছে। আমি আপনাদের ওই চ্যানেলের নামটা স্ক্রিনে যে কোনো টাইমে দিয়ে দিব। তাহলে নামটা জানার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমরা আজকে অটোক্যাডের কীভাবে রিসেট করা হয়, যেমন আমি একবারে নতুন থেকে যেহেতু আপনাদের শিখাবো, তো আমি তো এই সফটওয়্যারে কাজ করছি, এই সফটওয়্যারটা রিসেট দিলে একবারে নতুন কীভাবে ওপেন হবে এটা দেখাবো। আমরা ক্রোশিয়ার পিক বক্স নিয়ে কাজ করব এবং আমরা গ্রিড সাইজ কীভাবে ছোটো বড় করতে হয়, কীভাবে কালার চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, গ্রিড লাইন কী, এরকম আনুষঙ্গিক বিষয় আমরা আজকের ক্লাসে জানবো। এবং আপনারা জানেন আমার ব্যাচ 6 চালু হয়েছে, সেটা আসলে এই চ্যানেলে আর আমার পেইড ব্যাচের ভিডিও পাবেন না, ভিডিও পাবেন আমার আরেকটি চ্যানেলে, যেটা আমি বলছি যে আমি স্ক্রিনে যে কোনো টাইমে চ্যানেলের নামটা দিব। যদি আপনাদের পেইড ব্যাচ করতে মন চায় ওই ভিডিও দেখে আপনারা কনফার্ম হবেন এবং অবশ্যই আপনারা ওই চ্যানেলের কিছু ভিডিও অথবা আমার এই চ্যানেলের কিছু ভিডিও দেখে তারপর কল দিবেন। যা যদি আপনি নাই শিখতে পারেন তাহলে আপনার কোর্স করে কোনো লাভ নেই। আপনারা যার কাছেই কোর্স করেন তার কিছু ভিডিও বা তার শেখানোর ধরন, তার কাছ থেকে আদৌ আপনি আউটপুট পাবেন কিনা। যদি আমি আপনার আউটপুট না দিতে পারি তাহলে আপনি কীভাবে গ্রহণ করবেন, ঠিক না? এজন্য কিছু ভিডিও দেখে অবশ্যই আমাকে আপনারা কল দিবেন। ব্যাচ 6-এ অলরেডি 4টা ক্লাস শেষ, আজকে 5 নাম্বার ক্লাস। সরি, এটা তো পাবলিশড হবে কালকে, তাহলে কালকে 5 নাম্বার ক্লাস শেষ হবে। যদি যারা এখন ওই ব্যাচ 6-এ যোগদান করতে চান, অনেকেই নক দিয়েছিলেন, হয়তো বা টাকা পয়সার সমস্যা, আপনারা অল্প কিছু পেমেন্ট করেও কিন্তু আপনারা ওই কোর্সে ভর্তি হতে পারেন এবং আপনাদের জন্য ওই পিসের, যেমন আজকে একজন এই 4টা ক্লাস ওনাকে দেওয়া হয়েছে, ওনাকে তাহলে রিকভারি ক্লাস নিয়ে আপনাদের পিসের ক্লাসগুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে ওটা আমি সলভ করে দেব। তাহলে চলুন আমরা অটোক্যাড স্ক্রিনে চলে যাই। প্রিভিয়াস ক্লাসে আমরা অটোক্যাডের ইউজার ইন্টারফেস জানছি। আজকে আমরা কীভাবে অটোক্যাড ওপেন করলে একবারে নতুনভাবে ওপেন হয়। যেহেতু আমি এই সফটওয়্যারে সবসময় কাজ করি, সেজন্য রিসেট করব। রিসেট করলে একবারে নতুন, যেরকম আপনি সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর ওপেন হবে ওখান থেকেই শুরু হবে। কারণ কি আমরা কমপ্লিট প্রজেক্ট করতেছি আর এটা একবারে জিরো থেকে, আমরা একবারে বেসিক থেকে শুরু করি, একবারে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব ধাপে ধাপে। আচ্ছা, তাহলে আমি রিসেট কীভাবে দিব? রিসেট দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে ওপি এন্টার দেবেন। ওপি এন্টার দেওয়ার পরে এখানে একটা অপশন বাটন আসবে, অথবা আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশন মেনুতে যাবেন। অ্যাপ্লিকেশন মেনুতে যাওয়ার পর এখান থেকে অপশন পাবেন, ওই একই জিনিস আসবে অপশন, অথবা আপনারা কিবোর্ড থেকে রাইট ক্লিক করার পরও এখান থেকে অপশন আসবে। বিভিন্ন জায়গা থেকে আপনারা নিতে পারেন। তাই আমি আপনাদের বলবো সবসময় আপনারা কিবোর্ড শর্টকাটে কাজ করবেন। কিবোর্ড শর্টকাটে কাজ করলে আপনারা যারা স্টুডেন্ট আছেন বা যারা ভালো জব করতে চান মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তখন কিন্তু তারা কিবোর্ড শর্টকাটে আপনাকে কাজ করতে বলবে। তখন তারা এগুলা কিন্তু সব আপনার কি করে দেবে, সব হাইড করে দেবে। হাইড করে দেওয়ার পরে আপনাকে বলবে আপনি কিবোর্ড শর্টকাটে কাজ করতে হবে আপনার। কারণ আমরা সবাই জানি কিবোর্ড শর্টকাটে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজটা অনেক স্মুথ হয় এবং আমাদের কোনো কিছু খোঁজা লাগে না। এই জন্য বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলে আপনি কিন্তু এই কিবোর্ড শর্টকাটে আপনার কাজ করতে হয়। আচ্ছা, আমি কিবোর্ড শর্টকাট দিয়ে ওপি এন্টার দেব। ওপি এন্টার দেওয়ার পরে এখানে অপশনস, এখানে ফাইলস, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, পোলোট অ্যান্ড পাবলিশ, সিস্টেম, এরকম কতগুলো ট্যাব আছে। এই ট্যাবের ভিতর থেকে আমরা যাব প্রোফাইলস। প্রোফাইলস থেকে আমরা এখানে রিসেট, এখানে নিচে একটা রিসেট অপশন আছে। যদি আমরা এই রিসেট দেই তাহলে একবারে নতুনভাবে, আমরা মোবাইল যখন রিসেট দিই একবারে নতুনভাবে যেরকম হয় ওই রকম হয়ে যায়। তাহলে নতুনভাবে অটোক্যাড ওপেন করার পর আপনাদের এরকমই আসবে। তা আমি এখান থেকে রিসেট বাটনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে এখন একবার অটোক্যাড মানে ওপেন করলে যেরকম আসে ওই রকম আসে। আমরা একবারে যেহেতু জিরো থেকে আমরা শিখতেছি, আমরা ওরকম জিরো থেকে শিখব। ওকে, আমরা এখানে দেখতেছি কিছু হোয়াইট, মানে হোয়াইট না, এটা মানে কি বলে অ্যাশ কালারের কিছু দাগ, আর এখানে কালো ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা বলি গ্রিড লাইন। এই বড় একটা বক্স আছে আর এই বক্সের এখানে এই সব বক্সের ভিতরে আবার ছোট ছোট বক্স আছে। তা এই যে এই বড় বক্স, এই বড় বক্সের ভিতরে আবার এই ছোট ছোট বক্স আছে। একটা সময় গ্রিড দইরা কাজ করা লাগতো, এই যে ছোট ছোট বক্স এগুলোকে বলে গ্রিড লাইন। একটা সময় গ্রিড লাইনের খুব প্রচলন ছিল, যেহেতু এখন আমরা গ্রিড দিয়ে কাজ করি না, যুগের পরিবর্তন আসলে সব কিছু পরিবর্তন হয়। তা আমরা এই গ্রিড লাইনটা যদি অফ করতে চাই
তাইলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি যদি প্রেস করেন তাহলে গ্রিড লাইনটা চলে যায়, আবার কন্ট্রোল জি যদি দেন তাইলে আবার চলে আসে। অথবা এখানে এটাকে বলে টগল কি সেটা কি বলে, যেটা দিয়ে অন এবং অফ হয় একটা সুইচ দিয়ে, যেমন আমরা ফ্যান তারপর বাতি এগুলো কিন্তু একটা সুইচ দিয়ে অফ করি, আবার ওইটা দিয়েই অন করি, তাহলে এটাকেও আপনি টগল কি বলতে পারেন। এখানে যখন এইটা ফিল থাকে তখন কিন্তু ওটা গ্রিড লাইন, আমরা এখান থেকেও কিন্তু অন অফ করতে পারি, অন অফ। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেও কিন্তু এটা চলে যাচ্ছে, আবার কন্ট্রোল জি দিলে আসছে। অথবা আপনি কিবোর্ড থেকে যদি F7 প্রেস করেন তাও কিন্তু এটা চলে যায়। এখানে লেখা, এখানে মাউস রাখার পর এই যে আমরা দেখি গ্রিড মোড F7, মানে F7 দিলেও হয় অথবা কন্ট্রোল জি দিলেও হয়। তা আমরা এটাকে চাই না, এটাকে আমরা কন্ট্রোল জি অথবা F7 দিয়ে অথবা এখান থেকে আমরা অফ করে দিতে পারি। নাম্বার 1। 2 নাম্বার কথা হলো, এখানে যে আমরা দেখতেছি চারদিকে 4টা লাইনের মতো এবং একটা বক্স, একটার 2টা নাম, একটা হলো পিক বক্স আর একটা হলো ক্রোশিয়ার। তা আমি এখান থেকে যদি ওটাকে আঁকার চেষ্টা করি, আমি এখান থেকে এটাকে নিতে চাই। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট একটু দেখাই দিই, এই যে এরকম যে দাগগুলো আছে এটাকে আমি সোজা করতে চাই। আমি দেখুন আমরা এখান থেকে মিডে একটা লাইন নিতে চাই, কিন্তু আমার মিডে লাইনটা হচ্ছে না, কারণ আমার এখানে যখন আমি আবার এখান থেকে যখন আমি একটা লাইন নিব তখন এখান থেকে ও ইন্ড পয়েন্ট ধরছে অথবা এই ইন্ড পয়েন্ট ধরছে অথবা এই ইন্ড পয়েন্ট ধরছে, কিন্তু মাঝখানে আমরা এটা পাই না। সেটার জন্য আমার ও অবজেক্ট সেন আপ অফ আছে। তাই আমরা এখানে রাইট ক্লিক করে এখান থেকে এখানে আমরা মিডে নিব লাইন, ঠিক না? আর বাই ডিফল্ট কি পয়েন্ট অন থাকে এটাও বিভিন্ন জায়গায় জিগায়, ইন পয়েন্ট, সেন্টার, ইনসারশন আর এগুলো এক্সটেনশন, এই 4টে পয়েন্ট আমাদের অন থাকে। অটোক্যাডে আমরা সবগুলো পয়েন্ট অন করে কাজ করতে পারি, কিন্তু যখন আপনি 3ds ম্যাক্সে কাজ করবেন তখন আপনার যে পয়েন্টটা দরকার হবে ওইটা নিয়েই আপনার কাজ করতে হবে, নয়তো আপনি কাজ করতে পারবেন না। তাই আমার এখানে যখন মিড পয়েন্ট দরকার হবে আমি এখান থেকে যে মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নেওয়ার পরে এখন যখন আমি এখান থেকে লাইন নিব, লাইন নেওয়ার পর এখানে কিন্তু এখন মিটে ধরছে। এখন আমি চাই যে এটাকে আমি সোজা স্ট্রেট চাই, সেটার জন্য আমি শিফট চেপে ধরবো, যতক্ষণ আমি শিফট চেপে ধরবো অতক্ষণও সোজা থাকবে, শিফট ছেড়ে দিলে আমি আবার এরকম করতে পারি। তাহলে এটা হলো টেম্পোরারি। কিন্তু আমরা যদি চাই যে না এটা সবসময় আমি এরকম 90 ডিগ্রি চাই, যখন আমরা আঁকা বাঁকা চাবো তখন আমরা শিফট চেপে ধরতে পারবো, শিফট চেপেও নিতে পারবো, অথবা এখান থেকে এই যেটাকে বলো অর্থ মোড, এই অর্থ মোড চালু করা মানে আপনি ডান, লেফট, রাইট, আপ, ডাউন এই 4 দিক ছাড়া আপনি কোনো দিকে নিতেই পারবেন না। তাই আমি এখান থেকে এটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে এগুলোও নিচ্ছি বোঝানোর জন্য, এগুলো নিচ্ছি, ওকে, এগুলো নিচ্ছি, ওকে। তাহলে এই যে 4টা লাইন, এই যে এটাকে বলি আমরা কি ক্রোশিয়ার, আর এই যে বক্সটা এটার নাম হলো পিক বক্স। আবারও বলি, এটা জিজ্ঞেস করে, এটা হলো ক্রোশিয়ার, এটা হলো ক্রোশিয়ার আর এটা হলো পিক বক্স। এন্ড এগুলো আমরা কিভাবে বাড়াইতে পারি সেটার জন্য আমি কিবোর্ড থেকে আবার ওপি ইন্টার দিব। ওপি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে আসবো ডিসপ্লে থেকে এখানে ক্রোশিয়ার সাইজ বাই ডিফল্ট 5 দেওয়া থাকে। এটাও বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে যে অটোক্যাডে একেবারে শুরুতে যখন তুমি ইনস্টল দিবা, ইনস্টল দেওয়ার পর ক্রোশিয়ার সাইজ বাই ডিফল্ট কত থাকে, বাই ডিফল্ট এখানে 5 থাকে। এটাকে আমরা 45-50 আমি কাজ করে আমি 45 রাখছি, আপনি আরও বেশি রাখতে পারেন আপনার ইচ্ছা, ওকে। এখন কিন্তু আমার এটা বড় হয়ে গেছে, আমার ক্রোশিয়ার কোনটা এখন আমরা বুঝতে পারতেছি। তারপর আমাদের পিক বক্সটা যদি আমরা বড় ছোট করি, আমরা কিবোর্ড থেকে ওপি ইন্টার দেবো। ওপি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে সিলেকশন আসলে এই যে পিক বক্সটা একটু আমরা ছোটোই রাখি, এরকম একটু ছোটো রাখি, এটা সম্পূর্ণ বাড়ানোই থাকে, আমরা একটু ছোটো করে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই দিয়ে আমি এটাকে কমাই নিচ্ছি, অথবা আপনারা বড়ও করতে পারেন। আমি যদি বড় করি তাহলে আমি আবার এখান থেকে এটাকে একটু বড় করে নিলাম, ওকে, ডান। তাহলে আমরা এই 2টা জিনিস আমরা শিখলাম। এখন আরও একটা কোশ্চেন আসে যে একটা লাইনে কয়টা গ্রিপ পয়েন্ট থাকে, এগুলোকে বলে গ্রিপ পয়েন্ট। এই যে একটা লাইনে 3টে গ্রিপ বক্স থাকে, এগুলোকে বলে গ্রিপ বক্স। এখন এগুলো কিন্তু আমরা বড় ছোট করতে পারি, এবং এখানে দেখুন একটা ইন্টারেস্টিং বিষয়, আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পর একটা কালার হচ্ছে, আর ড্র্যাগ করার পর আর একটা কালার হচ্ছে। এই যে প্রথম আছে কি ম্যাজেন্ডা, তারপর কি আছে, এটা যখন সিলেক্ট করবো তখন কি হয়ে যায় ইয়েলো, আর এটাকে যখন আমি অন্য জায়গায় নিচ্ছি তখন হয়ে যাচ্ছে রেড। এই যে প্রথম ইয়েলো, তারপর যখন আমি এখানে ক্লিক করে টান দিব তখন এটা হয়ে যাচ্ছে রেড। এটাও কিন্তু বড় করতে পারি, আর এই গ্রিপ বক্সটাও কিন্তু আমি চাইলে বড় করতে পারি। সেটা কীরকম, আমি ওপি ইন্টার দিব। ওপি ইন্টার দেওয়ার পরে আমি এখানে এই যে দেখতেছি গ্রিপ সাইজ, এখান থেকে আমরা এই সাইজটা বড় করলে এখানে বড় হবে।
যেমন আমরা যদি একটু টেস্ট করি, আমরা এখান থেকে এখানে আসলাম, আসার পরে এখন সিলেক্ট করলে আগের চাইতে কিন্তু বড় হয়েছে। এখন আমরা এটাকে সিলেক্ট করলে ওই যে ওই কালার আর এটাকে রেড কালার, এই কালারগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো, আবার আমরা ওপি এন্টার দেবো, দেওয়ার পর এখান থেকে আসবো গ্রিপ কালার। গ্রিপ কালার এখানে আসছে আনসিলেক্টেড গ্রিপ কালার। যখন আমরা আনসিলেক্ট করব, মানে খালি জাস্ট ক্লিক করবো কিন্তু সিলেক্ট করবো না, তখন ম্যাজেন্ডা আমরা এখানে সায়ান কালারটা দিতে পারি। আর সিলেক্টেড গ্রিপ যখন আমরা সিলেক্ট করবো, আর এটা হোভার মানে যখন আমি এটাকে ক্লিক করব, তাহলে এটাকে আমি মনে করেন এরকম গ্রিন কালার দিলাম। আর সিলেক্টেড অবস্থা আমি কি দেব, আমি এখান থেকে মনে করেন একটা আনকমন কালার এখান থেকে নিচ্ছি, এখান থেকে আমি এরকম একটা কালার নিচ্ছি মনে হয়েছে। তাইলে এখন আমরা এটার যদি টেস্ট করি, আর এখান থেকে আপনি কোনটা নেবেন, এখান থেকে আপনি ইয়েলো নেন, ওকে। এখন যদি আমরা এটার টেস্ট করি তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন সায়ান কালার চলে আসছে, তারপর এটাকে সিলেক্ট করলে ওই কালারটা আসছে। আর এটাকে যখন আপনি অন্যদিকে টানবেন তখন কিন্তু আমার এই যে দেখেন ছেলে ওই কালারটা আসছে, আর এটাকে এখানে রাখলে আবার ওই সায়ানই চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা, তাহলে আজকে আমরা কিন্তু কিছু নতুন বিষয় শিখেছি এবং আমরা ধাপে ধাপে সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ শিখব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং যারা পেড কোর্স করবেন তারা আমার ওই চ্যানেলটা দেখতে পারেন, দেখে আপনি ইনশিওর হতে পারেন যে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আসলে কতটুকু ইফেক্টিভ। এবং আমার চ্যানেল যদি আপনারা কোর্স না করেও দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু পেড বেস তো পেড বেসই, ঠিক আছে। ওখানে আপনাদের একবার হাতে কলমে শেখানো হয় এবং কার কী দুর্বলতা শেয়ার করা যায় এবং আপনার কোনটা প্রায়োরিটি বেশি এটাও জানা যায়। তাই ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আর আমার সপ্তাহে 3 দিন ভিডিও পাবলিশড হবে ইনশাল্লাহ, আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। হ্যাভ এ নাইস ডে।